রাষ্ট্রবাদীর স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শত্রুতাও রাখতে হবে কার জন্য? বলবেন আল্লাহর জন্য শত্রুতা আবার কি জিনিস? আল্লাহর জন্য শত্রুতার অর্থ হলো এই যে আল্লাহর দ্বীনের দুশমন সে আমারও দুশমন, যে আল্লাহর কোরআনের দুশমন সে আমার জানের দুশমন, যে আমার নবীর দুশমন সে আমার জীবনের দুশমন। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যারা দাঁড়ায় যাবে তাদেরকেও আমাদের মোকাবেলায়, আমাদেরকেও মাঠে নামতে একচুল পরিমাণ কোনো চিন্তা করার সুযোগ আমাদের না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম একই সঙ্গে দুইটা জিনিস একই সঙ্গে ব্যালেন্স করার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আমাদের নবীর কথা আলোচনা করেছেন, কোরআনে কারীমের একটা সূরা আছে সূরাতুল ফাতহ। এই সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ সর্বশেষ আয়াতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী, নবীর সহচর সাহাবীদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী যারা তার উপরে ঈমান এনেছে, আল্লাহ বলেন যে তাদের মধ্যে একই সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেখা যায়, তাদের মধ্যে একই সঙ্গে দুটো রূপ দেখা যায়। তাদের দুইটা রূপ থাকে। একটা রূপ হলো রুহামাউ বাইনাহুম, তারা ভালোর জন্য খুব নম্র, ভালোর জন্য নম্র, ইসলামের জন্য তারা নম্র কোমল। তোমার মধ্যে ঈমান আছে, তুমি আমার ঈমানী ভাই। তোমার মধ্যে ইসলাম আছে, তুমি আমার মুসলিম ভাই। তুমি সত্যের পক্ষের লোক, তুমি আমার বন্ধু। তুমি আল্লাহ নবীর পক্ষে, তুমি আমার হৃদয়ের, তুমি আমার ভালোবাসার পাত্র। কিন্তু যদি তুমি আল্লাহর দ্বীনের দুশমন হও, তুমি যদি আল্লাহর দুশমন হও, তুমি যদি আল্লাহর নবীর দুশমন হও, তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কেমন হবে? আশিদ্দাউ আলাল কুফফার। আমরা আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের দুশমনদের বিরুদ্ধে, আল্লাহ নিজেই বলেছেন সাহাবীগণ তারা ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় কঠোর, সবচেয়ে বড় কঠোর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি চারটি কাজ আল্লাহর জন্য করতে পারবে। কয় কাজ? চার কাজ আল্লাহর জন্য করতে পারবে। এক নম্বর হলো আহাব্বারিল্লাহ, ভালোবাসলে আল্লাহর জন্য বাসবে। আবগাজালিল্লাহ, শত্রুতা রাখলে আল্লাহর জন্য রাখবে। আতালিল্লাহ, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দিবে। ওয়ামানা আলিল্লাহ, কাউকে বাধা দিলে আল্লাহর জন্য বাধা দিবে। তো ইসলামের মধ্যে শত্রুতার কথা আছে না নাই? বাধা দেওয়ার কথা আছে না নাই? সব আছে ইসলামের মধ্যে। কিন্তু আমরা শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা শুনতে চাই, তিতা কথা আমাদের কাছে ভালো লাগে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবিঈ। বুখারী শরীফের মধ্যে ওনার থেকে একটা বর্ণনা আসছে। তিনি বলেন যে মানুষ শুধুমাত্র আমাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি ওয়াজ শুনতে চায়, শুধু জান্নাতের টিকিট, জান্নাতের ওয়াজ শুনবে, শুধুমাত্র নেক আমলের ওয়াজ শুনবে, শুধুমাত্র ভালো ভালো কথা শুনবে। কিন্তু যখনই আমরা মানুষকে কোনো সতর্কবাণী শোনাই, যখনই আমরা মানুষকে সতর্কবার্তা শোনাই, যখনই আমরা বলি যে এই সকল কাজ যখনই তুমি ইসলামের বিরুদ্ধে করবা, আল্লাহর হুকুম লঙ্ঘন করবা, তখন তোমার জন্য শাস্তি আছে, তখন তোমার জন্য প্রতিরোধ আছে, তখন তোমার মোকাবেলা করা হবে, এই কথাগুলি যখন আমরা বলি, তখন কিছু মানুষ বলে যে হুজুর আপনারা খালি করা করা কথা বলেন কেন? আপনি মানুষকে আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ করে দিচ্ছেন কেন?
ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর রহমত সম্পর্কে মানুষকে নিরাশ করার ক্ষমতা আমার হাতে আসলো কোত্থেকে? কিন্তু তোমরা কি চাও জানো? মানুষের টেন্ডেন্সি এবং মানুষের মানসিকতা হলো এই, তোমরা চাও আন তুবাশশারু বিমাসাওি আমালিকুম, তোমরা চাও করবা অপকর্ম, করবা অন্যায়, করবা অপরাধ, আর হুজুররা তোমাদেরকে শুধু জান্নাতের সুসংবাদ দিবে। বলেন ঠিক কিনা? করবে আল্লাহর দিনের দুশ্মনী, সকাল থেকে রাত পর্যন্ত কোনদিন দিনের জন্য, ইসলামের জন্য দুইটা কাজ করবে না। করবে শুধুমাত্র কোথায় কোন হুজুরের সাথে দুশ্মনী লাগবে, কোথায় মাদ্রাসার বিরুদ্ধে কোথায় অপপ্রচার করা যায়, কোথায় কোরআনের শিক্ষার্থীদের ভুল ত্রুটি ধরা যায়, কোথায় ইসলামপন্থীদের বিরুদ্ধে দুইটা বিষোদ্গার করা যায়। রাত দিন 24টা ঘন্টা ইসলামের বিরুদ্ধে তাদের সময় কাটে, তাদের চিন্তা কাটে, তাদের পরিকল্পনা হয় ইসলামের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় কোরআনের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় ইসলামী শিক্ষার বিরুদ্ধে, তাদের পরিকল্পনাগুলি হয় মাদ্রাসার বিরুদ্ধে। এই সব অপকর্ম করবে, আর যখন তাদের এই সকল অপকর্ম সম্পর্কে তাদেরকে সতর্ক করা হবে, তখনই তারা বলে উঠবে যে হুজুরের এত কড়া কথা বলে কেন? মুহতারাম হাজিরিন, এটা খুব পরিষ্কার বার্তা। দেখেন নবীজির হাদিস একই সঙ্গে দুইটা দিক বলতেছেন। যখন বলতেছেন আহাব্বালিল্লাহ, মোহাব্বত করবে আল্লাহর জন্য, সঙ্গে সঙ্গে অপর দিকটাও বলেছেন শত্রুতাও রাখবে কার জন্য? তাহলে বোঝা গেল আল্লাহর জন্য শুধু মোহাব্বত করলেই হবে না, শুধু আল্লাহর জন্য মোহাব্বত করলেই হবে না। প্রত্যেকে বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে হিসাব করেন, এই পৃথিবীতে কার কার সাথে আপনার শত্রুতা আছে, হিসাব করেন। শত্রুতা তো আছে, আছে না নাই? বলেন, শত্রুতা আছে না নাই? বলেন, শত্রুতা কেন আছে, কার সাথে, কি জন্য আছে? তালাশ করে পাবেন শত্রুতা কেন। কারোর সাথে জমি জমা নিয়ে গন্ডগোল, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? ওর সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? কারণ দল করেন, ও আপনার নমিনেশন নিয়ে চলে যায়, এই জন্য ওর সাথে শত্রুতা। দলীয় গ্রুপিং আছে, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? আপনি এক রাজনীতি করেন, ও আরেক রাজনীতি করে, এই জন্য ওর দলের বিরুদ্ধে আপনি, এই জন্য ওর সাথে শত্রুতা। দুনিয়ার হাজার কারণে শত্রুতা। কিন্তু বলেন, আপনার শত্রুদের কাতারে, আপনার দুশমনদের তালিকার মধ্যে কয়টা মানুষের নাম এমন আছে আমি তাকে শুধুমাত্র এই জন্য ওর সঙ্গে দুশমনী রাখি কারণ ও আল্লাহর দিনের দুশমন, ও আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করে, সে আলেম সমাজের বিরুদ্ধাচরণ করে, কোরআনী শিক্ষার বিরুদ্ধাচরণ করে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা ষড়যন্ত্র করে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওপেন ঘোষণা দিচ্ছি, তোমরা আমাদের জানের দুশমন। মুহতারাম হাজিরিন, এই জন্য ব্যালেন্স রাখতে হবে, মানুষকে মোহাব্বত করতে হবে আল্লাহর জন্য, আবার শত্রুতাও একমাত্র আল্লাহর জন্য। ব্যক্তিগত স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পার্থিব স্বার্থে মানুষের সঙ্গে শত্রুতা রাখা যাবে না। শত্রুতা রাখা যাবে না। নিজের ব্যক্তিগত স্বার্থে শত্রুতাকে আপনি ক্ষমা করে দেন। কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আপনি নিজের জন্য ক্ষমা করে দেন। কিন্তু কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, খবরদার, তাওকে তার এক চুল পরিমাণ ক্ষমা নাই। কেউ আমাকে আঘাত করেছে, ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, ওর কোনোদিন ক্ষমা নাই। ক্ষমা সেই দিন হবে যেদিন আল্লাহর কাছে তওবা করবে, মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে, তওবা করে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের পক্ষে আসবে, সেই দিন ক্ষমা আছে। وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ فَقَدْ اسْتَكْمَلَ الْإِيمَانَ। দেওয়ার নাম যেরকম ঈমান, অনেক সময় না দেওয়ার নামও হলো ঈমান। চাইতে আসছে টাকা, কি জন্য? মসজিদ বানাবো, দিয়ে দিলেন টাকা, ঈমানদার হইলেন আপনি। আবার একটু পরে আরেকজন আসছে, টাকা চাই, কি জন্য? গানের অনুষ্ঠান করব, নাচ গান করব, ন্যাংটা মেয়ে এনে নাচাবো, টাকা দেন, দিয়ে দিলেন টাকা। তার মানে হলো এই যে আপনি এক সময় আল্লাহর সঙ্গে খাতির করলেন, পরের সময় আবার আপনি শয়তানের সঙ্গে খাতির করলেন। দুই নৌকাও পা আপনার,
এটাকেই বলা হয় মুনাফিকি, এটাকেই বলা হয় ভণ্ডামি। আতা লিল্লাহ, দিবেন সেখানে যেখানে দিলে আল্লাহ রাজি হয়, যেখানে দিলে আল্লাহ রাজি হয় নারাজ হয় সেখানে খবরদার, সেখানে কোনো সহযোগিতা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না। কোনো ধরনের তাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনি আপনার ঈমানি চরিত্র রক্ষা করতে পারলেন না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না। কোরআনে কারীমের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুইটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। সূরাতুল হাদিদ, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল হাদিদ। কি নাম? আল হাদিদ। আল হাদিদ হলো সূরার নাম। হাদিদ মানে কি জানেন? হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? লোহা, খালি গজারের লাঠি না, লোহার ডান্ডা। সূরাতুল হাদিদ, আল্লাহ পাক লোহার ডান্ডার সূরা নাজিল করেছেন। কেন এই সূরা নাজিল হয়েছে? এই সূরার নাম কেন হাদিদ হলো? এই সূরার নাম কেন লোহার সূরা হলো? আল্লাহ পাক সেটার কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, যত নবী দুনিয়াতে আগমন করেছে, সেই সকল নবীদের কাছে আল্লাহ পাক কি দিয়েছেন? বিল বাইয়িনাতি ওয়াল হুদা। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, হেদায়েত দিয়ে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন। কেন? আল্লাহ বলেন যে একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। কয়টা উদ্দেশ্য? জোরে বলেন, কয়টা উদ্দেশ্য? নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। কি সেই উদ্দেশ্য? আল্লাহ বলেন লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন দুনিয়ার মানুষের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হতে পারে। দুনিয়ার মানুষের মধ্যে কি কায়েম হতে পারে? সাম্য এবং ইনসাফ যেন দুনিয়ার মানুষের মধ্যে কায়েম হতে পারে। এই জন্যই আল্লাহ পাক সকল নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন দুনিয়াতে নবী রাসূলগণ কি দিয়ে সাম্য কায়েম করবেন, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন? আল্লাহ বলেন আমি আমার রাসূলদেরকে, আমি আমার পয়গম্বরদেরকে, আমি আমার নবীদেরকে সাম্য এবং ইনসাফ কায়েম করার জন্য তাদের কাছে দুইটা হাতিয়ার দিলাম। কয়টা হাতিয়ার? এক নম্বর হলো ওয়া আনজালনাল হাদিদ আল বাইয়িনাত ওয়াল হুদা ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। তাদেরকে ইনসাফ কায়েম করার জন্য এক নম্বর দিয়েছি, আমি তাদেরকে আসমান থেকে ওহী দিয়েছি, কিতাব দান করেছি। আসমান থেকে আল্লাহর কিতাব নাজিল হয়েছে। এটা হলো প্রথম হাতিয়ার, যেটার মাধ্যমে নবীগণ দুনিয়াতে ইনসাফ কায়েম করবেন। আল্লাহ বলেন যে কিতাবের সাথে সাথে আমি তাদেরকে আরেকটা জিনিস দিয়েছি, সব নবীদেরকে আমি দিয়েছি। সেই জিনিসটার নাম হলো আনজালনাল হাদিদ, আমি নবীদের কাছে লোহার ডান্ডা দিয়েছি। কি দিয়েছেন? কি দিয়েছেন? দুইটা জিনিস দিয়েছেন আল্লাহ পাক। নবীদের এক হাতে থাকবে আল্লাহর কিতাব, আর এক হাতে থাকবে, জোরে বলেন, এক হাতে থাকবে আল্লাহর কিতাব, আর এক হাতে থাকবে লোহার ডান্ডা। এইভাবে আল্লাহর কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাবেন। সব নবীগণ এজন্যই এসেছিলেন যেন আল্লাহর কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাতে পারেন জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, আরেকজনের সম্পদ লুটপাট করা যাবে না, আরেকজনের অধিকার কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের মুখের আহার কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের জায়গা জমি দখল করা যাবে না, আরেকজনের কোনো সম্পদ ভক্ষণ করা যাবে না। এইভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, কোনো ধরনের দুর্বলের উপর অন্যায় অবিচার করা যাবে না। এই কাজগুলো না করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক কিতাব দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে তাওরাত দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে ইনজিল দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে জাবুর নাজিল করেছেন, বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর নিকট সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন। কোরআন দিয়ে বোঝাবেন মানুষকে। কি বোঝাবেন? জুলুমের খারাপি কি বোঝাবেন, অন্যায় এবং অবিচারের সমস্যা এবং তার ক্ষতির দিকগুলো বোঝাবেন। মানুষকে নসিহত করবেন যেন মানুষ ইনসাফের উপর চলে আসে। মানুষকে বোঝাবেন মানুষ যেন ন্যায়ের পথে চলে আসে। কিন্তু আল্লাহ পাক মানুষের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক মানুষকে যেমন চিনে, যেমন জানেন আল্লাহ, বলেন আল্লাহর চেয়ে মানুষকে আর বেশি চিনে কে?
বলেন, মানুষকে আল্লাহর চেয়ে বেশি চিনে এমন কেউ আছে? মানুষের নারী নক্ষত্র সব ভালো করে জানেন কে? মানুষের স্বভাব চরিত্র সবচেয়ে ভালো জানেন কে? মানুষের স্বভাব এবং মানুষের মন মানসিকতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? সে আল্লাহ জানেন যে কোরআন দিয়ে বুঝাইলে সবাই বুঝবে না। সে আল্লাহ জানেন যে কোরআন দিয়ে নসিহত করলে এই নসিহতের কথা সবাই শুনবে না। আল্লাহ জানেন যে আমার নবী যতই আবেগ মাখা কণ্ঠে, যত হৃদয় গলানো কথা দিয়ে এই দুনিয়ার মানুষকে বোঝাক, অনেক মানুষ বুঝবে, কিন্তু কিছু মানুষ আছে তাদের স্বভাবটাই হলো কুত্তার লেজের মতো। আছে না নাই? কুত্তার লেজকে আপনি যতই মালিশ করেন, তেল দিয়ে মালিশ করলেন, ঘি দিয়ে মালিশ করলেন, তারপরে চর্বি দিয়ে মালিশ করলেন, যত কিছু দিয়েই মালিশ করেন, কুত্তার লেজ অনেকক্ষণ মালিশ করে দেওয়ার পরে ছেড়ে দিবেন, তারপরে আবার যেই সেই। ওই কুত্তার লেজ যদি সোজা করতে চান, উপায় আছে একটাই, লোহার একটা পাইপ নেবেন, ওই লোহার পাইপের মধ্যে কুত্তার লেজ ঢুকিয়ে দিবেন, দেখবেন এই কুত্তার লেজ আর কোনোদিন বাঁকা হবে না, যতক্ষণ পর্যন্ত লোহার পাইপের ভিতরে থাকবে। বলেন, এটা আল্লাহ জানেন না না জানেন? আল্লাহ খুব ভালো করে জানেন যে কিছু মানুষ নসিহত শুনে ভালো হয়ে যাবে, কিছু মানুষকে বুঝাইলে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে কোরআনের কথা দিয়ে বোঝালে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে জান্নাত জাহান্নামের কথা বললে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে কবরের আযাবের কথা বললে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে হাসরের ময়দানের ভয়াবহ কথা বললে তারা সৎ পথে চলে আসবে, অন্যায় করবে না, জুলুম করবে না। কিন্তু কিছু মানুষ হলো কুত্তার লেজের মতো। আল্লাহ বলেন যে ওই কুত্তার লেজ মতো যে সমস্ত মানুষজন আছে তাদের জন্য আমি কি নাজিল করেছি? এরা কোরআনের কথা এরা শুনবে না, এরা নসিহতের কথা এরা শুনবে না, এদের জন্য আমি 2 নম্বরে নাজিল করেছি ওয়ানজালনাল হাদিদ, আমি লোহার ডান্ডা নাজিল করেছি। বুঝাইতে 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 অসংখ্যবার বুঝাবেন, সর্বশেষ যখন দেখবেন এরা বুঝে না, তখন এদের ব্যাপারে আপনি তখন দ্বিতীয় অস্ত্র প্রয়োগ করবেন, সে লোহা প্রয়োগ করতে হবে। মুহতারাম হাজিরিন, এটাই আমাদের পরিষ্কার কথা, এটাই ইসলামের কথা। আমাদের পয়গাম পরিষ্কার, দুনিয়ার প্রতিটি মানুষের জন্য আমরা আল্লাহর কোরআনের শান্তির বাণী প্রচার করতে চাই। দুনিয়ার প্রতিটি মানুষের কাছে আমরা আমাদের নবীর পবিত্র সিরাত এবং পবিত্র জীবনের আদর্শ তুলে ধরতে চাই। আমার নবী কিভাবে দুনিয়াতে সাম্য এবং ইনসাফ কায়েম করেছিলেন, নবীর সেই ইনসাফের গল্প আমরা দুনিয়ার মানুষের কাছে শোনাতে চাই। আর সেই গল্প শুনিয়ে আমার নবীর আদর্শের কথা বলে, আল্লাহর কোরআনের কথাগুলো বলে আমরা একটা বৈষম্যহীন সমাজ কায়েম করতে চাই। বৈষম্যহীন সমাজের কথা বললে, বৈষম্যহীন দেশের কথা বললে অনেক মানুষ মনে করে যে এটা বুঝি শুধুমাত্র রাজনীতির কথা। না, বৈষম্যহীন সমাজ গড়ার কথা এটা যতটা রাজনীতির কথা, তার চেয়েও বড় এটা আল্লাহর কোরআনের কথা। বৈষম্যহীন সমাজ গড়ার কথা এটা যতটা রাজনীতিবিদদের কথা, তার চেয়েও বড় এটা আল্লাহর পয়গম্বরের কথা। সুতরাং বৈষম্যহীন সমাজ গড়া, বৈষম্যহীন দেশ গড়া, বৈষম্যহীন মানব জাতি প্রতিষ্ঠিত করা। আমাকে যদি বলেন যে হুজুর আপনি বলেন আল্লাহর কোরআন থেকে যে দুনিয়াতে কোরআন কেন নাজিল হয়েছিল, যদি আমাকে প্রশ্ন করেন দুনিয়াতে নবী রাসূলগণ কেন এসেছিলেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত শত শত হাজার হাজার পয়গম্বর দুনিয়াতে কেন আগমন করেছিলেন, এক কথায় জবাব দেন, এক কথায় জবাব দেন। যদি এক কথায় আমার কাছে জবাব চান তাহলে আমি বলবো সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, সমস্ত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে দুনিয়াতে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য। বলবেন হুজুর তাইলে ঈমান কই গেল, নামাজ কই গেল, আখিরাত কই গেল, কবর কই গেল? ভাই, কোন মানুষের মধ্যে যদি ইনসাফ চলে আসে সেই মানুষ কোনোদিন বেঈমান থাকতে পারে না। বলেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে এবং আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদা দিলেন। বলেন যে আল্লাহ আমাকে আপনাকে মায়ের গর্ভে 10 মাস
পর্যন্ত রেখে এভাবে নিরাপদভাবে আমাদেরকে লালন পালন করলেন, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করলেন। এরপরে আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমার জন্য আসার নিরাপদ ব্যবস্থা করলেন। এরপরে আমাকে দুনিয়াতে জীবন যাপন করার জন্য যখন যা কিছুর দরকার প্রত্যেকটা জিনিস সরবরাহ করলেন কে? বলেন, শিশুকালে আমার জন্য উপযুক্ত মায়ের দুধের ব্যবস্থা করলেন কে? প্রত্যেকটা সময়ে দুনিয়াতে জীবন যাপন করার জন্য যা কিছুর প্রয়োজন সবকিছু সরবরাহ করলেন কে? আমরা কার রহমতের মধ্যে ডুবে আছি বলেন? এক মুহূর্তের জন্য যদি রহমতের ছায়া আল্লাহ তুলে নেন, তাহলে দুনিয়ার কোন বাপের বেটার পক্ষে এক মুহূর্ত জীবন ধারণ করা সম্ভব? আল্লাহ যদি তার এই বাতাস থেকে এক মিনিটের জন্য অক্সিজেনটাকে আল্লাহ পাক কেড়ে নেন, তাহলে দুনিয়ার এমন কোন শক্তিমান মানুষ আছে যে 5 মিনিট অক্সিজেন ছাড়া জীবন বেঁচে থাকবে? তাহলে সব কিছু করতেছেন কে? তাহলে সেই আল্লাহ আমার জন্য আপনার জন্য সব কিছু করলেন। আব্রবাদ মাহ খুরশিদ ফালাক হামাদার কারণ তাতুনানে বাকাফারি ওয়া বাগফলাত নাখরি হামাজ বহরে তু সরকর দাও ফরমা বরদার শর্তে ইনসাফ নবাশদ কে তু ফরমা নবরি শর্তে ইনসাফ নবাশদ কে তু ফরমা নবরি। সূর্য উঠে কি জন্য জানেন? প্রতিদিন সকাল থেকে সূর্য উঠে এই জন্য যেন সূর্যের আলো, সূর্যের এই তাপে, সূর্যের রৌদ্রের মাধ্যমে দুনিয়ার মানুষের সেবা করতে পারে। রাতের বেলায় চন্দ্র কেন উঠে জানেন? চন্দ্র এই জন্যই উঠে, আলো এজন্য বিকিরণ করে যেন চন্দ্রের আলোর মাধ্যমে দুনিয়াতে আপনারা যে ধান গাছ রোপণ করেন, মাঠের ফসলে যে ধান গাছ ফলান, ধানের চাষাবাদ করেন, সেই ধানের প্রত্যেকটা চিটার মধ্যে যেন চাল তৈরি হয়, এটা চন্দ্রের আলোর সাহায্যে তৈরি হয়। আপনি জানেন সমুদ্রের মধ্যে পানি কেন প্রবাহিত হয়? সমুদ্রের পানি প্রবাহিত হয় যেন সেই সমুদ্রের পানির মাধ্যমে নদীর মধ্যে জোয়ার তৈরি হয়। নদীর জোয়ার যেন খালের মধ্যে আসে, ওই খাল থেকে বিল পর্যন্ত যেন প্রতিদিন দুনিয়ার মানুষের জীবনে জোয়ার ভাটা আসে। জোয়ার ভাটার পানির মাধ্যমে মানুষের জীবন যেন সুন্দর হয়। এই জন্যই আল্লাহ পাক সমুদ্র সৃষ্টি করেছেন। সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার জন্য আর আপনার জন্য। এজন্য আল্লাহর হুকুমে সূর্য আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে চন্দ্র আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে বাতাস আমার সেবা করতেছে। আপনারা আলেম ওলামাদেরকে অনেক মহব্বত করেন, আর তার মধ্যে ব্যক্তিগতভাবে আমার প্রতি আপনাদের একটা বিশেষ মহব্বত এবং ভালোবাসা আছে। আমার প্রতি আপনাদের এই আন্তরিকতা, এই মহব্বত এবং এই ভালোবাসাটা, এটা আসলে একতরফা না। মানে শুধু আপনারাই যে আমাকে মহব্বত করেন ব্যাপারটা এমন না। আপনারা যেমন আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। এখন বলতে পারেন যে হুজুর, আপনারা আমাদেরকে তো চেনেনই না, তা আপনি আমাদেরকে মহব্বত করেন কিভাবে? আমি আপনাদেরকে মহব্বত করি আপনাদের ব্যক্তি পরিচয়ের উপরে না, আমি আপনাদেরকে মহব্বত করি আপনাদের একটা বৈশিষ্ট্যের উপরে, আপনাদের একটা গুণের উপর। যাদের মধ্যে সেই গুণটা আছে আমি তাদেরকে মহব্বত করি, আর সেই গুণটা যদি কারোর মধ্যে না থাকে তাহলে তো আমি তাকে মহব্বত করি না। গুণটা কি? গুণটা হলো এই যে আপনারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, আর বিশেষ করে আলেমদের মধ্যে যেই সকল আলেমরা হকের কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কথা বলে তাদেরকে স্পেশাল ভাবে মহব্বত করেন। এই গুণ যাদের মধ্যে আছে আমিও তাদেরকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য। কথা ঠিক কিনা? যদি আমাদের এই মহব্বত এবং ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে না হয়ে থাকে, আর দুনিয়ার কোনো স্বার্থে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনাদের কাছেও আমার কোনো স্বার্থ নাই, আমার কাছেও আপনাদের কোনো স্বার্থ নাই। দুনিয়াতে আপনারা আমার কাছ থেকে কোনো টাকা পয়সাও পাবেন না, আর আমিও আপনাদের কাছ থেকে দুনিয়াতে খুব বেশি কোনো কিছু পাওয়ার নাই।
তাহলে আমাদের পারস্পরিক এই আন্তরিকতা মহব্বতটা শুধুমাত্র এই জন্য যে আপনাদের একটা ধারণা আমার ব্যাপারে, সুধারণা, যে উনি ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং তার রসুলের সত্য কথাগুলো দৃঢ় কণ্ঠে বলে, অন্যায়ের প্রতিবাদটা উনি করেন, এই জন্যই আপনারা আমাকে মহব্বত করেন। এছাড়া আমাদের পারস্পরিক আর কোনো স্বার্থ নাই। এই যে আল্লাহর জন্য একটা মহব্বত, আল্লাহর দ্বীনের কারণে একজন আরেকজনকে মহব্বত করে, এটাকে খুব সামান্য কিছু ভাবার সুযোগ নাই। এটা ছোট কোনো ব্যাপার না, এটা অনেক বড় একটা ব্যাপার। এই বড় ব্যাপার, এটা আমার পক্ষ থেকে বলতেছি না, এটা স্বয়ং আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলতেছি। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মহব্বত করবে আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা রাখবে আল্লাহর জন্য। মহব্বত যেমন কার জন্য, শত্রুতাও কার জন্য। দোস্তি যেমন আল্লাহর জন্য, দুশ্মনীও হবে কার জন্য। এই কথা বলতে গেলেই সমাজের কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব শুরু হয়। তারা শুধু ভালোবাসা, মহব্বত, আন্তরিকতার কথাই শুনতে চায়, শত্রুতার কথা শুনতে চায় না। কিন্তু দুঃখিত, আমরা যেরকম মহব্বত, ভালোবাসা এবং আন্তরিকতার কথা বলি, শত্রুতার কথা বলতেও আমরা বাধ্য। কারণ আমি যখন আল্লাহর নবীর হাদিস বলবো, হাদিসের এক অংশ বলবো, আরেক অংশ আমি হাইড করে যাব, আরেক অংশ আমি গোপন করে যাব, ইনশাআল্লাহ সেটা কোশ্চেন গেল আমরা করব না। সব কিছু আল্লাহর হুকুমে আমার সেবা করতেছে, এই সব আল্লাহ আমার জন্য আর আপনার জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজের জন্য। এখন বলেন, সবাই যার যার ডিউটি পালন করলো, আমাকে আর আপনাকে সার্ভিস দিল, আর আমাকে এবং আপনাকে আল্লাহ পাক যে আল্লাহকে সার্ভিস দেওয়ার জন্য, বেশি কিছু সার্ভিস না, দৈনিক 5 ওয়াক্ত নামাজের সার্ভিস, আর 12 মাসে 1 মাস রোজা রাখার সার্ভিস, টাকা পয়সা থাকলে বছরে একবার যাকাত দেওয়ার সার্ভিস, সারা জিন্দেগিতে একবার হজ করার সার্ভিস, এই সার্ভিসটুকু আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য সৃষ্টি করলেন। তাহলে আসমান থেকে, সূর্য থেকে নিয়ে সমুদ্রের পানি পর্যন্ত, আকাশের চাঁদ থেকে নিয়ে জমিনের মাটি পর্যন্ত সবাই যার যার সার্ভিস দিল, ডিউটি পালন করলো। তাহলে আমি আর আপনি যদি আমার এবং আপনার ডিউটিটা পালন না করি, এটা কি ইনসাফ হলো না বেইনসাফি হলো? বলেন। তাহলে এই জন্য বলেছিলাম, যদি আমার মধ্যে আপনার মধ্যে ইনসাফ থাকে, আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়ার আমি সবার অবাধ্য হতে পারি, আমার রহমান রহিম মহা দয়ালু দয়াময় আল্লাহর অবাধ্য আমি কোনোদিন হতে পারি না। এই জন্য বলেছিলাম, যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে, কোরআন কেন নাজিল হয়েছে। যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন। যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে, সমস্ত নবী রাসূল দুনিয়াতে কেন আগমন করেছিলেন। তাহলে আমি বলবো, এক কথায় জবাব হলো, এজন্যই আল্লাহ নবী পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, এজন্যই আল্লাহ পাক আমাদের আখিরি নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেন আমি এবং আপনি ইনসাফের উপর উঠে যাই, আমাদের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সুতরাং এই ইনসাফ কোরআনের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের শিক্ষা, এই সাম্যের শিক্ষা পয়গম্বরদের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা, এই সাম্যের শিক্ষা সমস্ত নবী রাসূলদের মূল শিক্ষা। এই জন্যই আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়বে, যখনই আমরা ডাক শুনলাম বৈষম্যহীন সমাজ গড়বার ডাক, আমরা চিন্তা করি না এই বৈষম্যহীন সমাজ গড়বার ডাক যারা দিল, এরা ছাত্র না শিক্ষক, দুইবার ভাবার চেষ্টা করি নাই। আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, আমরা চিন্তা করি নাই ওরা বয়সে আমার চেয়ে ছোট না বড়, আমরা চিন্তা করি নাই যে ওরা ছাত্র না শিক্ষক, আমরা চিন্তা করি নাই ওরা রাজনীতিবিদ না ব্যবসায়ী। আমরা বলেছি, যারাই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাও, তাদের সঙ্গে আমরাও যুদ্ধের ময়দানে আছি। কথা
পরিষ্কার, কথা পরিষ্কার। এই আওয়াজ উঠেছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার। হে বাংলার মুসলমান সমাজ, হে আল কোরআনের অনুসারীরা, হে ইসলাম পন্থীরা, এই যে বৈষম্যহীন সমাজ গড়বার যে আওয়াজ উঠেছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। খবরদার এই আওয়াজটা যেন মিশে যেতে না পারে। এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি, এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি। এটা আমাদের আমরণ লড়াই। আজ এই হাজারো মানুষের মজমায় আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জায়গা থেকে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের জিন্দগির স্বপ্ন, আমাদের জীবনের মিশন, আমরা আল্লাহ প্রদত্ত আমাদের এই সোনার সমাজ থেকে, আল্লাহ প্রদত্ত এই সোনার দেশ থেকে সকল প্রকার বৈষম্য উৎখাত করে শান্তি সাম্যের সমাজ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সেই শান্তি, সেই বৈষম্যহীন সমাজ, সেই সাম্যের সমাজ কায়েম হবে কিভাবে? নানা ধরনের তন্ত্রমন্ত্রের কথা আপনাদের কাছে আসবে, অনেক তন্ত্রের কথা, অনেক মন্ত্রের কথা। কেউ বলবে আমেরিকান তন্ত্রের কথা, কেউ বলবে রাশিয়ান তন্ত্রের কথা, কেউ বলবে চায়নার তন্ত্রের কথা। আল্লাহর কসম খেয়ে বলবো, হাজারবার কসম খেলেও কথা ভুল হবে না, দুনিয়ার মানব রচিত কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ বৈষম্যহীন সমাজ গড়া কঠিন খেলাও সম্ভব নয়। বলবেন কিসের মাধ্যমে সম্ভব? সম্ভব ওই জিনিসের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য যেই কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। এজন্যই আমরা বলি আল কোরআনের সমাজ গড়তে হবে। এজন্যই আমরা বলি আল্লাহ পয়গম্বর প্রদত্ত খেলাফতের রাজ কায়েম করতে হবে। কোরআনের সমাজ গড়বার আমাদের এই আওয়াজ, খেলাফতের রাজ কায়েম করবার এই আওয়াজ, এটাকে যদি বলেন রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। এটাকে যদি বলেন এটা আমার ঈমান, তাহলে এটাই আমার ঈমান। যেটা যদি বলেন এটা আমার জীবন, এটা আমার জীবন এবং মরণের লড়াই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই কোরআনের রাজ গড়ার জন্য, সেই ইসলামী সমাজ গড়বার জন্য, সে আল্লাহর নবীর আনিত খেলাফতের শাসন ব্যবস্থা দুনিয়ার মানুষকে উপহার দেওয়ার জন্যই আমরা ভাই চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে সত্যিকার মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, আলেম সমাজকে যদি ভালোবেসে থাকেন, আমি আবারও বলবো, শুধু মুখের কথার ভালোবাসা এটা কাজ হবে না, কাজের মাধ্যমে তার ভালোবাসার প্রমাণ রাখতে হবে। আপনারা মহব্বত করেছেন, আমি আপনাদেরকে মহব্বত করি, ইনশাআল্লাহ আমাদের মহব্বতের সূত্র হবে আমরা আল কোরআনের সমাজ গড়তে চাই, আমরা ইনসাফের সমাজ গড়তে চাই, এবং আমরা আল্লাহর কোরআনের প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের মেহনত আর পরিশ্রমের মাধ্যমে যেই সমাজ ব্যবস্থা আমাদের সামনে রেখে গিয়েছেন, সেটাই হলো আমাদের জন্য একমাত্র মডেল। আমাকে একদিন এক টকশোতে, টেলিভিশনের টকশোতে গিয়েছিলাম অনেক দিন আগে, আপনারা অনেকেই দেখেছেন, হয়তো অনলাইনে এখনো আছে, কারণ আমার টকশোতে আমার সাথে যেই লোকটা ছিল সেও খুব ভাইরাল, এখন কারাগারে আছে। আমি আর বললাম না, শাহরিয়ার কবির সাহেব, আরো কয়েকজন ছিলেন। তারা আমাদের কাছে খালি বারবার একটা প্রশ্ন করে। ওই দিনের টকশোতে যিনি নাকি সঞ্চালক ছিলেন, এক মহিলা, সে বারবার খালি মাত্র আমাদেরকে প্রশ্ন করে, তাহলে আপনাদের মডেল কোথায়, মডেল কোথায়? বারবার আমাকে দিয়ে বলাইতে চায়। হয় তারা চায় আমি হয়তো বলি সৌদি আমাদের মডেল, আমি হয়তো বলি পাকিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসি আফগানিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসবো মিশর আমাদের মডেল। এই কথাটা আমার মুখ থেকে বের করে তারপরে আমাদের বিরুদ্ধে একটা বিষোদ্গার করবে, এই ধান্দা পাকাইতেছিল। আমি তো বুঝেছি যে তোমরা কি চাও। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আমাদের কাছে সর্বোচ্চ মডেল আছে না নাই? আমি বললাম আমার মডেল তো দুনিয়ার তোমার কাছ থেকে নিতে হবে না, আমার মডেল তো আমাকে আল্লাহর পয়গম্বর দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী তো আমাকে বলে দিয়ে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাকে তো আল্লাহর নবী বলে গিয়েছেন, আমি যেই সমাজ কায়েম করে গেলাম, আমার পরে 30 বছর পর্যন্ত আমার 4 খলিফা যেই সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার
ঐক্যবদ্ধ হতে একবার স্লোগান তুলব, বাংলার জমিনে আল কোরআনের সমাজ কায়েম করতে চাই, খেলাফতের রাজ কায়েম করতে চাই। ইনশাআল্লাহ আমরা একটা পরিবর্তন চাই, কথা বলেন ঠিক না বেঠি? সেই পরিবর্তনটা হয়ে যা আছে তার চেয়ে খারাপ চাই না ভালো চাই? যদি যা আছে তার চেয়ে ভালো চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্যই আমরা বলি পরিবর্তন মানে হলো ইনকিলাব। পরিবর্তন মানে কি? ইনকিলাব, 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 ইনকিলাব। আরেকটা জিনিস আমরা চাই, সেটার নাম হলো আমরা আজাদি চাই। বলেন কি চাই? আমরা গোলামি চাই না আজাদি চাই? বলবেন কিসের আজাদি? আজাদি কাকে বলা হয়? প্রকৃত স্বাধীনতা কাকে বলা হয়? আসেন আমি সর্বশেষ কথা বলতেছি, এটা স্বাধীনতার পরিচয় দিয়ে যাই আমি আপনাদের কাছে। গোলামি কাকে বলা হয় সেটারও পরিচয় দিয়ে যাই আমি আপনাদের কাছে। আজাদি বলা হয় যখন দুনিয়ার মানুষ তার মতো আরেকটা মানুষের গোলামি করে না, বরং মানুষ যখন তার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করে, এটাকে বলা হয় আজাদি, এটাকেই বলা হয় স্বাধীনতা। আর মানুষ যখন তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, এটাকেই বলা হয় গোলামি। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা দোপায়া মানুষ হয়ে আরেকটা মানুষের গোলামি করতে চাও না তোমার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করতে চাও? যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা মানুষ হয়ে মানুষের তন্ত্র দিয়ে শাসন করতে চাও তোমরাই গোলামি চাও। স্লোগান তোলো, এই আজাদি না গোলামি, গোলামি না আজাদি, ইনকিলাব, ইনকিলাব, গোলামি না আজাদি। আজাদির স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজাদির স্লোগান, আজাদির স্লোগান তেরা মেরা নারা ক্যা? ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এই আওয়াজ উচ্চারণ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান তুলেই আমরা আমাদের জমিনে চূড়ান্ত ইনকিলাব আনবো এবং আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে চূড়ান্ত আজাদি এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।